সকাল সকাল তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে? ও মা, এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে? তোমার ভাবিরা কোথায়? তোমার ভাবিদেরই তো উঠান ঝাড়ু দেওয়ার কথা। আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে, আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা তো সবাই জানে। সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না। ওনারা ঘুম থেকে উঠেই ঠিক 12টার সময়, আর সূর্য ওই সময় কোথায় থাকে? ঠিক মাথার উপরে। তো তারা জানে না সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে কোনো কথা বলতে পারো না? আমার কথার কোনো প্যাঁচ পোচ কিছুই নেই। আমার মুখে যা আসে আমি কিন্তু সেটাই বলে ফেলি। এটা আবার আমি বেশিক্ষণ কথা রাখতে পারি না। আচ্ছা, আপনার এখন কি লাগবে বলেন তো? রাত্রে নিশ্চয়ই খাওয়া কম হয়ে গেছে, তাই না? আপনি একটু অপেক্ষা করেন, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। আমি কি তোমাকে একবারও বলেছি আমি নাস্তা করব? তুমি যে কাজটা করছিলে সেটাই মনোযোগ দিয়ে করো। আমি বরং একটু গ্রামটা ঘুরে দেখে আসি। নাস্তা করবেন না? না, নাস্তা করব না। আপনি যদি নাস্তা না করেন তাহলে আমার ভাইদের নাস্তাটা বেঁচে গেল। রিয়া, আইডিয়া, সকালবেলা সকালে একটা ঝাড়ু হাতে নিয়ে তুমি আমার বেডরুমে ঢুকছো কেন? আমার একদম ভুল হয়ে গেছে। সকাল সকাল আমি উঠানটা ঝাড়ু দিতেছিলাম, এই ঝাড়ু দিয়ে, তাই আমার হাতে ঝাড়ু আছে, নাইলে গোলাপ ফুল থাকতো। তোমার বোনের কথা দেখছো? ভাইয়া তোমার সব কথা শুনছে, তাই এখন সে আর কিছু বলতে পারবে না। এখন তুমি বলো, তুমি কেন ডাকছো আমারে? তোমার না বলছিলাম আজকে সকালে আমার চাদরটা চেঞ্জ করতে হবে, ঘরটা কেন পরিষ্কার করে দাও নাই? আদা দিয়ে একটা রং চা দিস তো। শুধু বড় রুমের কাজ করবে, আমার রুমের কাজ কি করবে? তাহলে তোমাকেও থেতলে দিই। এই কি বললে তুমি? থেতলে দিই মানে? পুরো কথা কখনো শেষ করতে দিবে না। বড় ভাইয়া গলা ব্যথা করতেছে, তাই বলছে আদা থেতলিয়ে একটু রং চা দিতে। তোমারও যেহেতু আমাকে ডাকতে ডাকতে গলা ব্যথা করতেছে, তো ভাবলাম তোমাকে একটু থেতলিয়ে, আদা থেতলিয়ে একটু তোমাকে রং চা দিতে। আমার না রং চা লাগবে না, ওইখানে শাড়ি রাখা আছে, ওইটা নিয়ে যে সুন্দর করে ধুয়ে তারপরে মার দিয়ে ছাদে লেড়ে দিবে, আর ওইখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে যেন কোনো কাক না আসে। আমার একটা রং চা দিস। লাও ঠেলা। ভাইয়া তুমি ভাবির সাথে ডিসকাস করে নাও যে আগে কোনটা করব। আগে কি তোমার চা দিব নাকি ভাবির শাড়ির কাজ করব? কোথায় সে? আব্বা তুমি আসছো? ওই এতিমের বাচ্চাটা তো বাসার বাইরে গেছে। যাই হোক, আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরেই যাব। জামাই বাবাজিরা, তোমাদের চাকরি বাকরি কেমন চলতেছে? ভালোই চলছে। বলছিলাম কি আব্বা, ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন। প্রমোশনটা যদি হয়। আমি যদি তাকে বুঝাই বলি, সে আমাকে কোনোদিনই না করতে পারবে না। এখন আব্বার কাছে কত ধরনের আবদার, আর এতক্ষণ তো ফোনই দিতে চাইতেছিল না, এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে। আমি তো বারবারই ফোন দিতে চাইছিলাম, তাই না ভাইজান? বলছে তো। হইছে হইছে, ঢং কম করো। বাদ দে তো তোদের চিল্লাচিলি, আগে তোদের বাড়ির সমস্যাটা সমাধান করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি এই গ্রামে? এই একটু ঘুরতে আসছিলাম। মজিদ সাহেব, আপনি এই গ্রামে? আপনি তো জানেন আমার দুটো মেয়ে আছে, এই গ্রামে ওদেরকে বিয়ে দিয়েছি। আমার মেয়েদের বিয়ের সব খরচ তো আপনিই দিয়েছেন, আবার আমার দুই জামাইকেও চাকরি দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তো এই গ্রামে কোথায় আপনার মেয়ের বিয়ে হয়েছে? স্যার, ওই যে মতিন সাহেবের দুই ছেলে আছে না, কামাল আর জামাল, ওদেরকে আপনি চিনবেন কিভাবে? ওই দুই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। তার মানে চাচার দুই ছেলের সাথে ওনার দুই মেয়ের বিয়ে দিয়েছে? দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিয়েছেন, দুই মেয়ে একই সাথে আছে? জি স্যার, সবই আপনার দোয়া। স্যার আপনাকে একটা কথা বলি, আমার মেয়ের বিয়ের সময় তো আপনি আসতে পারেন না। এখন যদি আমার মেয়ের শ্বশুর বাড়িতে একটু যান, আমার মেয়েরা এবং আমার জামাইরা খুব খুশি হবে আপনাকে দেখে। আমার মেয়ের জামাইরা খুব খুশি হবে, কারণ আপনার জন্যই তো ওদের চাকরি হয়েছে। এটা তো ওদের যোগ্যতায় ওরা পেয়েছে। শুধু যোগ্যতা দিয়ে চাকরি হয় না, আপনার মতো যোগ্য মানুষও লাগে। ওনার সাথেই বরং যাই, আমার পরিচয়টা পাওয়ার পর ওদের কি অবস্থা হয় গিয়ে একটু দেখি। এত করে যখন বলছেন তখন চলুন যাওয়াই যাক। আপনার মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে পরিচয় হয়ে আসি। ঠিক আছে স্যার, চলুন চলুন।